ধন্যবাদ আপনাকে। মানুষের মনের ভিতর এখনো শঙ্কা যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং বিভিন্নভাবে তারা অতীতের নির্বাচনগুলো যেভাবে দেখেছে পরিকল্পিত নির্বাচনের একটি এখনো আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি মানুষের মনের মধ্যে চেহারার মধ্যে একটা ভয়ার্ত ছাপ। কারণ আপনি দেখবেন যে আল্লাহ তাআলাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে, যে আল্লাহ তাআলাকে যে সম্পত্তি আল্লাহ তাআলা শুধু ডাক্তার শফিক আর গুপ্ত নেতা সাদিক কায়েমের একার সম্পত্তি না, আল্লাহ তাআলা সকলের। যারা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী প্রত্যেকেই বিশ্বাস করে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য যদি লিখে রাখেন দেশের মানুষের উন্নয়ন হবে, অবশ্যই উন্নয়ন হবে। কিন্তু ধর্মকে যারা পুঁজি করে রাজনীতি করে তাদের বিষয়গুলো সম্বন্ধেও বাংলাদেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি দেখেন তারা ইশতেহার ঘোষণা করেছে, সেইখানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটি থাকবে কিনা সেই ব্যাপারে কিন্তু ইশতেহারে জামাতে ইসলাম কিছু বলে নাই। কিন্তু গতকাল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ওনার ইশতেহারে স্পষ্ট করেছেন যে আমাদের এই সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটি জিয়াউর রহমান সাহেব করে গিয়েছিলেন সেটি আবার প্রবর্তিত হবে। তো এই যে এই ইন্টেনশনালি এবং আমাদের নতুন করে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতারও উনি উদ্বোধন করবেন এবং বাংলাদেশে নতুন করে যে মানুষজন মনে করত শুধুমাত্র সংস্কৃতি মানা মানুষ তা না, ভবিষ্যতে যারা ইসলামকে চর্চা করে হাফেজ মুফতি এরকম বড় বড় মুফতি তৈরি হবে এই বাংলাদেশ থেকেই তারেক রহমানের হাত ধরে। তো এরকম বিষয়গুলা সম্বন্ধে কোনো কিন্তু ধোঁয়াশা রেখেছে। এখন আমার মনে হয় যে জামায়াতের আমির গতকাল দেখলাম যে শীতল পাটি বিছিয়ে কোন জায়গায় শুয়ে পড়লো। তো এই সব ধরনের সস্তা এইসব হিরো আলম কাণ্ড এইসব বিষয়গুলো বাংলাদেশের মানুষ, উনি একজন জনপ্রতিনিধি হবেন, ওনার আচরণের মধ্যে সেই শ্রদ্ধাবোধটুকু এবং নিজের ডিগনিটি বজায় রাখতে হবে। উনি ওনার নিজের ডিগনিটি বজায় রাখতে পারতেছেন না। আপনার ছোট ছোট অনেক বিষয় আছে। স্কুলের একটা বাচ্চা যখন তার জামা কাপড় বানাইতে হয় স্কুলে বানানো, প্রত্যেকটা যারা হইলো কি নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু কষ্ট হয়। এই যে এখানে দেখবেন ছোট ছোট বাচ্চারা আছে, এদের কিন্তু যখন জিজ্ঞেস করা হয় বাবা তোমার স্কুল ড্রেস আছে, অনেকে কিন্তু স্কুলের ড্রেস বানাইতে পারে না, কারণ বাবা মা স্বাবলম্বী না। এই ছোট বিষয়টাও চিন্তা করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি বলেছেন যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই প্রত্যেক বাচ্চা সরকারিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে স্কুলের ড্রেস পাবে। তখন এই আলাদা করে শুধুমাত্র যে যার মতো অনেক সময় গ্রামগঞ্জে দেখা যায় লুঙ্গি পরে অনেকে স্কুলে চলে যায়, বাচ্চারা জামা কাপড় নেই, কি করবে তারা? তো নিরুপায় হয়ে তারা এই কাজগুলা করে। তো এরকম জায়গায় প্রত্যেকের যে এই সমাজের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্ব ব্যতীত আর কোনো বিকল্প নাই। তো এজন্যই আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মানুষজন সকলেই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবে এবং মানুষজনের চেহারার মধ্যে মনে হচ্ছে একটা উৎসব। অনেকদিন তারা এই উৎসব থেকে বঞ্চিত হয়েছে ফ্যাসিস্ট লীগের আমলে, এখন তারা সে আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাবে। এবং আমাদের এই ঢাকা 9 আসনের প্রার্থী হচ্ছেন আমাদের হাবিবুর রহমান, উনিও এই এলাকার ছেলে, মাদার টেকে ওনার বাসা। আপনি শুধু আপনি তো সাংবাদিক ভাই, আপনি একটু আশপাশের একটা সিনারিও নিয়েন যে এলাকার কি অবস্থা। এই এলাকার কিন্তু মন্ত্রীও ছিল ফ্যাসিস্টের আমলে, এই মন্ত্রী মানে নিশিরাতের ভোটের মন্ত্রীও ছিল, কিন্তু তারা কোনো উন্নয়ন করে নাই। তো এই হলো পরিবেশ এবং পরিবেশ মন্ত্রী ছিল। তো এই হলো অবস্থা, খারাপ অবস্থা। আপনি শুধুমাত্র একটু ভিউ নিয়ে যান কি অবস্থা। মানুষজন চায় সুস্থভাবে বাঁচার জন্য। আমরা মানুষকে যতটুকু পারি তার নাগরিক অধিকার সম্বন্ধে আমরা সচেতন করব। আমরা চাবো প্রত্যেকটা নাগরিক তার যাতে অধিকার ভোগ করতে। এই ফ্যামিলি কার্ড কার জন্য? নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য, একটা পরিবারের সহযোগিতার জন্য। আপনার যদি ফ্যামিলি কার্ডের ব্যাপার না দিতে পারেন, আপনার কোনো অন্য কোনো এজেন্ডা থাকলে আপনি বলেন, রাষ্ট্রের কাছে আপনি দেখান। আপনার ইশতেহারে আপনি যা বলেছেন আপনার পরবর্তী দিন লেগে গেছেন কিভাবে ফলো করবেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আপনি এই ফলো করতে করতে আমাদের চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তার ভালো দিকগুলো নিয়ে আপনার পরবর্তীতে ভালো রাজনীতি করতে পারবেন, এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।